নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আমি লাস্ট যে কয়েকটা ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু মেনলি গ্রামারের উপর ভিডিও আপলোড করেছি। আমি দেখছি আজকে একটা বেশ নতুন কিছু জিনিস তোমাদের শেখাবো গ্রামার ছাড়াও। সেটা হচ্ছে কি, একটা ভোকাবুলারি বেশ কিছু জিনিস আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে প্যালিন্ড্রোম। দেখো, তোমরা অনেকেই হয়তো এই প্যালিন্ড্রোম টার্মটার সাথে পরিচিত, যে প্যালিন্ড্রোম কাকে বলে, প্যালিন্ড্রোম কি তোমরা অনেকেই জানো। কিন্তু যারা জানো না তাদের জন্য বেশ মজার লাগবে বিষয়টা, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম কি না, প্যালিন্ড্রোম হলো একটা ওয়ার্ড বা সেন্টেন্স বা ফ্রেজ বা নাম্বার, যেটাকে আমরা প্রথম থেকে বা শেষ থেকে যেদিক থেকেই প্রনাউন্স করি না কেন, উচ্চারণ করি না কেন বা পড়ি না কেন, একই হবে। অর্থ বা উচ্চারণের কোনো পার্থক্য হবে না। আবার বলছি, প্যালিন্ড্রোম হলো একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ বা একটা সেন্টেন্স বা একটা নাম্বার, যেটাকে প্রথম থেকে বা শেষ থেকে যেদিক থেকেই আমরা পড়ি না কেন, উচ্চারণ বা অর্থের কোনো পার্থক্য হবে না। বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সব থেকে আমাদের বাংলা ভাষায় প্রচলিত একটা প্যালিন্ড্রোম হলো রোমাকান্ত কামার। দেখো কি লিখলাম, রোমাকান্ত কামার। যখন আমরা পড়ছি বাঁ দিক থেকে কি পড়ছি, রোমাকান্ত কামার। এবারে দেখো ডান দিক থেকে পড়বো, রমাকান্ত কামার। তাহলে এই রমাকান্ত কামার, এই দেখো নামটা, এই নামটাকে আমরা লেফট সাইড থেকে বাম দিক থেকে পড়ে গেলেও যা হচ্ছে উচ্চারণ বা অর্থ, আবার যখন রাইট সাইড থেকে পড়ে আসবো সেখানেও কিন্তু একই উচ্চারণ বা অর্থ হচ্ছে। তাই এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোমের উদাহরণ বাংলাতে। দেখো, বাংলাতে আমি আরেকটা সুন্দর প্যালিন্ড্রোমের এক্সাম্পল দিচ্ছি, তারপরে তো ইংরেজি প্যালিন্ড্রোম নিয়ে আমরা আলোচনা করবোই, যেহেতু আমরা এটা মেনলি ইংরেজির উপর ক্লাস করছি। যে তুমি কোথায় থাকো মিতু। দেখো কি বললাম, তুমি কোথায় থাকো মিতু। আবার দেখো উল্টো দিক থেকে পড়ে আসবো, তুমি কোথায় থাকো মিতু। তাহলে যখন আমরা বাম দিক থেকে পড়ছি, দেখো কি হচ্ছে, তুমি কোথায় থাকো মিতু। আবার যখন রাইট সাইড দিকে পড়বো সেখানেও কিন্তু হচ্ছে কি, তুমি কোথায় থাকো মিতু। এগুলো হচ্ছে প্যালিন্ড্রোম। এরপর আমরা ইংরেজি ওয়ার্ড প্যালিন্ড্রোম, ইংরেজি নাম্বার প্যালিন্ড্রোম এবং ইংরেজি সেন্টেন্স প্যালিন্ড্রোম নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, ইংরেজি ওয়ার্ড প্যালিন্ড্রোম, লেভেল। দেখো কি পড়ছি, বাম দিক থেকে লেভেল। আবার যখন ডান দিক থেকে পড়বো, দেখো লেভেল। বা যখন বলবো আমরা ম্যাডাম, দেখো কি পড়ছি, বাম দিক থেকে পড়ো ম্যাডাম, আবার ডান দিক থেকে পড়ো ম্যাডাম। একইভাবে আমরা যদি বলি রেফার, দেখো রেফার, আবার ডান দিক থেকে যখন পড়বো রেফার। যখন বলবো সিভিক, দেখো সিভিক, আবার ডান দিক থেকে পড়ো সিভিক। এরকম অনেক ইংলিশ ওয়ার্ড আছে যেগুলোকে প্যালিন্ড্রোম ওয়ার্ড বলা যায়। এরপরে আমরা ইংলিশ প্যালিন্ড্রোম নাম্বার। দেখো ইংলিশ প্যালিন্ড্রোম নাম্বার কি, 2112, 2112। দেখো কি হচ্ছে 2112। আবার যদি এদিক থেকে পড়ি 2112। একইভাবে 2002, দেখো 2002, এদিক থেকে পড়ো 2002। 141, দেখো 141। একইভাবে 141। এগুলো হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার ইংরেজিতে। এরপরে প্যালিন্ড্রোম সেন্টেন্স, কয়েকটা ইংরেজি বেশ ইন্টারেস্টিং প্যালিন্ড্রোম সেন্টেন্স আছে। তারপর আমি তোমাদের দেখাবো কয়েকটা প্লেসের নাম যেগুলো প্যালিন্ড্রোম। ইংলিশ প্যালিন্ড্রোম সেন্টেন্স কিরকম, ওয়াজ ইট এ কার অর এ ক্যাট আই স। যে এই সেন্টেন্সটা, ওয়াজ ইট এ কার অর এ ক্যাট আই স, এটা কিন্তু প্যালিন্ড্রোম সেন্টেন্স। দেখো কিরকম, ওয়াজ ইট এ কার অর এ ক্যাট আই স। তাহলে লেফট সাইড থেকে পড়ে গেলেও কি হলো, ওয়াজ ইট এ কার অর এ ক্যাট আই স।
আবার যখন রাইট সাইড থেকে পড়ছি তখনও হচ্ছে ওয়াজ ইট আ কার অর এ ক্যাট আই স। দেখো আরেকটা প্যালিন্ড্রোম সেন্টেন্স, ম্যাডাম আই অ্যাম অ্যাডাম। দেখো এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম সেন্টেন্স। দেখো এবারে যখন আমরা ম্যাডাম আই অ্যাম অ্যাডামটাকে রাইট সাইড থেকে পড়বো, কি হচ্ছে দেখো, ম্যাডাম আই অ্যাম অ্যাডাম। তাহলে কি হলো, ম্যাডাম আই অ্যাম অ্যাডাম লেফট সাইড থেকে, রাইট সাইড থেকে হলো ম্যাডাম আই অ্যাম অ্যাডাম। আরেকটা বেশ ইন্টারেস্টিং সেন্টেন্স, সেটা হচ্ছে লিভ নট অন ইভিল। কি বললাম, লিভ নট অন ইভিল। দেখো এই সেন্টেন্সটাকে যদি আমরা ডান দিক থেকে পড়ি, লিভ নট অন ইভিল, তাহলে এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম সেন্টেন্স। তাহলে প্যালিন্ড্রোম কি না, যখন একটা ওয়ার্ডকে বা একটা ফ্রেজকে বা একটা সেন্টেন্সকে বা একটা নাম্বারকে বাম দিক থেকে বা ডান দিক থেকে, অর্থাৎ শুরু থেকে বা শেষ থেকে, যে দিক থেকেই আমরা উচ্চারণ করি না কেন, তার অর্থের বা উচ্চারণের কোনো রকম পার্থক্য হবে না, তখন সেটাকে আমরা বলবো প্যালিন্ড্রোম। সেটা যদি ওয়ার্ড হয় তখন বলবো প্যালিন্ড্রোম ওয়ার্ড, যদি সেন্টেন্স হয় তখন বলবো প্যালিন্ড্রোম সেন্টেন্স, যদি নাম্বার হয় বা ডেট হয় তখন বলবো প্যালিন্ড্রোম ডেট। এরপর আমি তোমাদের দুটো জায়গার নাম বলবো, যে দুটো জায়গার নাম কিন্তু সেগুলো প্যালিন্ড্রোম নাম। যেমন ধরো কানাকানাক, কানাকানাক, মনে রাখবে এটা আলাস্কায় অবস্থিত। দেখো বাম দিক থেকে পড়ছি কানাকানাক, ডান দিক থেকে পড়ছি দেখো কানাকানাক। তাহলে কানাকানাক হচ্ছে একটা প্লেস, এই প্লেসটার নামটা কিন্তু প্যালিন্ড্রোম নেম। একইভাবে নাভান, নাভান হচ্ছে আয়ারল্যান্ডে অবস্থিত, এইটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম প্লেসের নাম। দেখো নাভান, আবার দিক থেকে যদি পড়ি নাভান, তাহলে এই দুটো হলো প্লেসের নাম যেগুলো প্যালিন্ড্রোম। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম প্যালিন্ড্রোম কি, প্যালিন্ড্রোম সেন্টেন্সের উদাহরণ, প্যালিন্ড্রোম ওয়ার্ডের উদাহরণ, প্যালিন্ড্রোম নাম্বারের উদাহরণ, এমনকি প্যালিন্ড্রোম প্লেস, যে জায়গাগুলো প্যালিন্ড্রোম, তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি গ্রামারের উপরে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, একদম বেসিক যেগুলো এলিমেন্টারি গ্রামার, তা নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখবে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ।